আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিও যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলেও সাবস্ক্রাইব করে সাথে থাকো। লাইক কমেন্ট তো অবশ্যই করবে, আর নিজে জানা অন্যকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দাও। বেশি বেশি লাইক কমেন্ট করো। চলো আজকের আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে চুক্তি করার জন্য যোগ্য ব্যক্তি কারা। চুক্তি করার জন্য আসলে যোগ্য ব্যক্তি কিন্তু সকলেই। হ্যাঁ, সকলেই। আসলে কি সকলেই? সকলে চুক্তি কি আইনগতভাবে বলবৎযোগ্য হবে? না, হবে না। কি কি কারণে চুক্তি বাতিল হয়, মানে কে কে চুক্তি করতে পারবে না সে বিষয় নিয়ে আলোচনা করি। চলো, ধরো তুমি যে আইনের অধীন, সে আইন অনুসারে যদি তুমি নাবালক হও তাহলে কিন্তু চুক্তি করতে পারবে না। আবার তুমি যদি মস্তিষ্ক বিকৃতি হও, তারপর পাগল হও, যদি পাগল হও তাহলে কিন্তু চুক্তি করতে পারবে না। আরেকটা বিষয় আছে, যে আইনের অধীন সে আইন অনুসারে যদি তুমি অযোগ্য বলে বিবেচিত হও তাহলে কিন্তু চুক্তি করতে পারবে না। আবার নাবালকের বিষয়টা যেটা আছে, নাবালক কিন্তু আসলেও চুক্তি করতে পারবে না। আইনগতভাবে এটা বলবৎযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। তবে নাবালক যারা আছে তাদের মানে মঙ্গল ও প্রয়োজনের জন্য তোমার যে অভিভাবক, তোমার যেসব অভিভাবক আছে তারা কিন্তু জিম্মি হয়ে চুক্তি করতে পারবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আমার ভিডিও যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকো, আর অবশ্যই অবশ্যই নিজের শরীরের যত্ন নাও। অবশ্যই অবশ্যই নিজের শরীরের যত্ন নাও। তুমি যদি নিজে ভালো থাকো তাহলে অন্যকে ভালো রাখতে পারবে। অন্যকে নিজেকে বেশি ভালোবাসো। নিজেকে ভালো না বাসলে অন্যকে ভালোবাসা যায় না। নিজেকে ভালোবাসো আগে। ঠিক আছে, তো ভালো থাকো। বাই বন্ধুরা, আবার দেখা হবে। অবশ্যই সাথে থাকো।